नमस्कार बंधुरा आमार नाम शुभश्री और आपनादेर सकलके आमार चैनेले खूब स्वागत जानाई। आज के आपनादेर संगे शेयर करब एकटी सम्पूर्ण निरामिष खूबई सुस्वादु रेसिपि आलू पेपर डालना। एकदम सहजे कम तेल मशलाय तैरी हये जाय एई आलू पेपर डालना। रेसिपिटा एभाবে একবার চেষ্টা করবেন, কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি আলু পেপের ডালনা। আলু পেপের ডালনা বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আমি এই রেসিপিটা সাদা তেলে করছি, কিন্তু আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটাকে প্রথম ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব 1 চা চামচ গোটা জিরে। এই ফোড়নটাকে এবারে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেব পেঁপে। আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম পেঁপে। আমি পেঁপেগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সবটা পেঁপে এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে দিচ্ছি আলু। এখানে আমি নিয়ে নিয়েছি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলু, প্রায় 400 গ্রাম। আলুগুলোকে আমি এরকম পিস করে কেটে নিয়েছি, একই রকম পেঁপের মতো। আলুগুলোকেও সব এখানে দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটাকে এবারে মিডিয়াম হাই ফ্লেমে আমরা ভালো করে ভেজে নেব, প্রায় 5-6 মিনিট ধরে, যাতে আলু আর পেঁপেগুলো ভালো করে একদম ভাজা হয়ে যায়। আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ছোলা। আমি ছোলাটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাকে আমি দিয়ে দিলাম। এবারে মিডিয়াম হাই ফ্লেমে ছোলাটাকে বাকি আলু আর পেঁপের সাথে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। ছোলাটাকেও আলু পেঁপের সাথে আমরা ভেজে নিয়েছি। এবারে আঁচটাকে মিডিয়াম করে এর মধ্যে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো। এটা 240 গ্রাম, আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দেব 1 ইঞ্চ আদা। আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। আর দেব কিছু শুকনো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। 1 চা চামচ জিরে গুঁড়ো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়, এই নুনটা এখানে দিয়ে দিলাম। এবারে আমরা সব কিছু ভালো করে মিশিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব 5-6 মিনিট, যতক্ষণ না টমেটোগুলো পুরো সফট হয়ে যাচ্ছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে আপনারা জল দেবেন। জলটাকে এবারে প্রথম আমরা ফুটতে দেব। জলটা ফুটে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আমি মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি। আর এবারে ঢাকা দিয়ে আমরা এই আলু পেঁপের ডালনাটাকে রান্না হতে দেবো, যতক্ষণ না আলু আর পেঁপেগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আলু আর পেঁপে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের আলু পেঁপের ডালনা অলমোস্ট তৈরি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী দেবেন। আর দেব 1 চা চামচ ঘি। সব কিছু একবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে এই ডালনাটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। আলু পেঁপের ডালনা একদম তৈরি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, অল্প তেল মশলায় হয়ে যায়, খেতে কিন্তু খুবই সুস্বাদু। রেসিপিটা এভাবে একবার চেষ্টা করবেন, কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।